ভাতের সাথে পাকা আম দিয়ে এমন মজার ভাজা পিঠা হবে, এটা না দেখলে পুরোই মিস করে ফেলবেন। রাতে বাসি ভাতগুলা কি করছেন, এই বাসি ভাত দিয়ে কিন্তু এত মজার পিঠা তৈরি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে বাসি ভাতগুলা নিয়ে নিয়েছি। ভাতগুলা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা আম নিয়ে নিয়েছি। ভাতগুলা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, কারণ আমি ভাতগুলা ব্লেন্ড করে নেবো। তার জন্য ভাতের উপরে আমি আম দিয়ে দিয়েছি। সবগুলো আমি একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন কিন্তু পিঠা ভাজার পালা। তার জন্য আমি এখানে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলা প্রায় গোলগোলার মতো হয়ে থাকে, খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা একদমই সহজ। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। পিঠাগুলা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাগুলা, কত সফট এবং নরম তুলতুলে এই ভাজা পিঠাগুলা। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।